ধ্বংস সেই সমস্ত মুসল্লিদের জন্য, সেই সমস্ত মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত হবে। কারা? যাদের নামাজের মধ্যে গুরুত্ব নাই। গুরুত্ব নাই বলতে প্রথমে তো টাইমিং খেয়াল করে না, উনি নামাজ পড়েন দুনিয়া করতে করতে। আপনাকে তো নামাজ দুনিয়া পড়তে পড়তে করতে বলে নাই। নামাজ নামাজ, এটার সাথে আমার কোনো কিছুর কম্প্রোমাইজ নাই, এটা আমি পড়বো এবং এটা আমি অন টাইম পড়বো। এখন আপনি কি করেন আপনার কাজে, আমি আমার কাজে আসি শেষ সময়ের মধ্যে ধূপ ধারাক্কা কোনো রকম পড়লাম, অথবা নাটক একটা দেখতেছি, এটা হাফ করে, এটা কি বলে শব্দটা, পজ করে আমি নামাজ পড়লাম। যখন আপনি নামাজগুলো পড়বেন, নামাজ হবে না। আপনি যখন শেষ দিকে দৌড়াদৌড়ি করে নামাজ পড়বেন, আপনি নিজেই চিন্তা করেন, আমাদের জীবনেও তো ঘটে, কি হয় আপনি নামাজের মধ্যে সর্বান্তকরণে আপনি ওই কাজের মধ্যেই থাকেন, আপনি তো নামাজের মধ্যে আসতেই পারেন না। এটা তো একটা প্র্যাকটিস। আপনার মুখ চলতেছে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এটা মুখ চলতেছে, এটা তুতামানার মতো, এটা বলে প্যারট রিডিং। মানে তুতামানা যেভাবে পড়ে সেভাবে পড়তেছি, পড়তে পড়তে আমাদের প্র্যাকটিস হয়ে গেছে, সেখানে আমি ভুল হচ্ছে না। আমি 2 রাকাতে বসছি, 4 রাকাতে, কিন্তু আমি নামাজের মধ্যে নাই। ফাওয়াইলুল আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, মানে নামাজের রুকুর আরকানের মধ্যে আমার কোনো মন নাই, নামাজের একাগ্রতার মধ্যে আমার কোনো মন নাই, নামাজের আদবের মধ্যে আমার কোনো মন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে আমি নামাজ আদায় করছি, এই ফিলিংসটাই আমার ভিতরে নেই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, এটা আপনার মানসিক অবস্থা। এবং আমরা অনেকেই করি এই কাজটা, মানে একেবারে নামাজকে শেষ সময় করে, আচ্ছা ফুজুম দেরি হয়, এখনো সময় আছে, পড়বো আর কি পড়বো করতে করতে আপনি আর 2 মিনিটে তখন ধুমধার একটা করে কোন রকম যাই নামাজটা পা দিয়ে ঠেলে টুল আল্লাহু আকবার, এই এবার ইন্না তো ইন্না কুল আল্লাহর উপর আপনি আছেন। এটা আমরা অনেকেই করি। এই কারণে হয় কি, আমরা অনেক দিন নামাজ পড়ি কিন্তু আমাদের ব্যবহার যেই সেই, আমাদের মুখ অনেক কঠিন, ভিতরে হিংসা ভর্তি থাকে। আপনি ধরেন একেবারে এলমের সাগর, লাভ নাই তো আপনার ভিতরে হিংসা থাকলে। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিংসা এমন একটা জিনিস, এটা আপনার পাহাড় সমপরিমাণ আমলকে খেয়ে ফেলে, যেভাবে আগুন লাকড়িকে পুড়িয়ে ফেলে। তো কোনো কাজ হয়েছে? লাভ হইল না তো। মানে আপনি কলসির ভিতরে পানি ঢুকাইয়া তো লাভ নাই, কলসির ভিতরে তো ময়লা রয়ে গেছে, আপনি ওই কলসির পানি খাবেন? আমরা কেউ খাবো না। আপনি গ্লাসের মধ্যে যদি ময়লা থাকে, ওইটার ভিতরে দুধ ঢালবেন আপনি, আর আপনি ওইটার ভিতর দুধ ঢেলে যদি আমাকে দেন, ওই দুধ আমি খাবো না। এই ছোট ছোট ভুলগুলা আমাদেরকে নিরেট দুনিয়াদার মানুষে পরিণত করে। আমরা কবরে যাওয়ার সময় হয়, তখনও তো আমরা কখনো আল্লাহর ভয়ে, আমার নবীর ইশক মহব্বতে আমাদের চোখে পানি বের হয়েছে, অথচ আমার নবী প্রত্যেকদিন কাঁদছেন আমাদের জন্য। আমরা তো আমাদের মার কথা স্মরণ করতে পারি না, নবীর কথা কোত্থেকে স্মরণ করব? আমাদের মা মারা গেছে, কারো মা মারা গেছে 20 বছর, কারো 30 বছর, কারো 40 বছর, গেছে তো গেছে। আরে ভাই, আমি এক সময় বসে অন্ধকারের মধ্যে আমার মায়ের জন্য চোখের পানি ফেলতে হবে না? আমি মাকে ফিল করতে হবে না? আমার মার সাথে জিনগুলো আমি স্মরণ করতে হবে না? যদি স্মরণই না করি, তাইলে নিয়ামতের শুকরিয়া আদায় হয় না। তো নিয়ামতের একটা শুকরিয়ার, নিয়ামত 4 ধরনের, নিয়ামতের শুকরিয়া 4 ভাবে করা যায়। প্রথম হচ্ছে জিকরে নিয়ামা। জিকরে নিয়ামা মানে নিয়ামতকে স্মরণ করা। নিয়ামতকে স্মরণ আপনি কেমনে করবেন? আমরা তো এমন ভাবে বিজি হয়ে গেছি দুনিয়ার মধ্যে, আমাকে দেখলে বুঝার আছে আমি যে দুনিয়া থেকে যাব না। কালকে একজনের কথা আমার অনেক দারুণ লেগেছে, অসাধারণ লেগেছে। যদি আমরা জিনিসগুলো বলি, তিনি অন্যভাবে বলেছেন, অনেক বড় ডাক্তার বাংলাদেশে, চট্টগ্রামে। উনি বলতেছেন, মামা একটা জিনিস আমাকে ভিতর থেকে মানে শান্তি দেয় না। কি? আমিও দুনিয়া থেকে চলে যাব কিছুদিন পর, আমি এখন অনেক বড় ডাক্তার, তো আমি যখন ডাক্তারি পেশা ছেড়ে দেব, আমার কাছে যেটা থাকবে সেটা শুধু টাকা। তো টাকা তো আরেকজন একেবারে একেবারে মুদির দোকান দিয়েও কামাই করে ফেলছে। তো আমি যে ডাক্তার, বা আমি, আমার ফুটপ্রিন্ট তো থাকলো না। এন্ড অফ দ্যাট আমার কাছে তো ওই টাকা, যেই টাকা আরেকজন চুরি করে কামাইছে, বা আমি এখন আই যদি ওয়াজ করি করে খালি টিয়া জমানো, তাই হইব না? তো আই এতাই বললাম তো শেষ পর্যন্ত রয়ে গেল টিয়া না, তো টিয়া বেগুন তো আছে, তো লাভ পান লাভ হইল না। তাইলে আমাদেরকে যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে বলেছেন, আমরা কি করব? তাইলে আপনি যখন দেখছেন আপনি ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছেন, এন্ড অফ দা ডে আপনার কাছে অনেক টাকা, কিন্তু আপনি মানসিকভাবে অস্বস্তিকর পরিস্থিতিতে চলে যাচ্ছেন। কেন? কারণ আপনার ভিতরে যদি আমার এই যে স্মরণটা না থাকে, জিকির না থাকে, আপনাকে এত নিয়ামত দিল কে? কখন আপনি চিন্তা করে দেখছেন? আমরা কখনো চিন্তা করে দেখি নাই। আমি যে মানুষ, আমি যে আসছি, আমাকে যে আল্লাহ বানিয়েছেন, এত নিয়ামত দান করেছেন, এত সুন্দর একটা পৃথিবীতে রাখলেন, বা আমার যে চলে যেতে হবে, কারণ
ফিকির করতে হয়। ফিকির মানে চিন্তা চেতনার মধ্যে অনেক কিছু আনতে হয়। আপনি যখন চিন্তা চেতনার মধ্যে পুরো বিষয়গুলো আনবেন না, আপনি তো নিজের জীবনকে বুঝতেই পারবেন না। আপনি তো যেমনে আসছেন, আমি যেমনে আসছি এমনিতেই চলে যাচ্ছি। আমি দুনিয়াতে আমার জিন্দেগিতে যদি আমি একটা পাপ কাজ করি, যে কোনো পাপ কাজ, চোখের হোক, কানের হোক, মুখের হোক, হাতের হোক, যে কোনো পাপ কাজ আমি করলাম, সেটা যদি আমার মনের ভিতরে দাগ না কাটে, তাহলে আমি মানুষ হইতে পারলাম না। তো আমার মনের ভিতরে বেচাইনি থাকতে হবে। তো আমি যখন 4টার সময় শুয়ে গেলাম, ফজরের নামাজ পড়লাম না, এটা আমার ভিতরে দুঃখ থাকতে হবে। তো মাওলা আমাকে মাফ করে দিন, আমার ঘুম চলে আসছে, আমি আর রক্ষা করতে পারি নাই, মাওলা ক্ষমা করে দিও মাওলা। এই যে আপনার ভিতরের এই বিষয়টা, এটা যদি আপনার ভিতরে না থাকে, আমার ভিতরে না থাকে, মুসলমানই শুধু মুখে মুখে, মুসলমানই শুধু মুখে মুখে। আমাদের এখানে আরবের মধ্যে, আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে তাইলে বক্তব্য শুরু করব। দরুদ শরীফ সারা শয়তানে ওয়াসওয়াসা দিয়ে দরুদ শরীফ থেকে সরাই দিতেছে এখন, বুঝছেন না? শয়তানে ওয়াসওয়াসা দিয়ে কি করতেছে? দরুদ শরীফ থেকে সরাই রাখতেছে। তুই বক্তব্যের ভিতর ঢুকে যা, দরুদ শরীফ পড়িস না। দরুদ শরীফের তাসির বেশি। আমার বক্তব্য কবুল হয় না হয় এটা আল্লাহ পাক জানে, কিন্তু আমি বলতে পারবো দরুদ শরীফ কবুল হবে, দরুদ শরীফ কবুল হবে। আমরা সবাই মিলে অসম্ভব ইখলাসের সাথে কয়েকবার দরুদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম হুয়াল হাবিবুল লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহামি সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকলাইন ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজামি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম أو من كان ميتا فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহুম উপলক্ষে আয়োজিত জীবন মিস্ত্রি বাড়ির এলাকাবাসীর আয়োজনে ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত আলোচক জনাব মৌলানা মোহাম্মদ আনসারুল্লাহ নঈমী সাহেব, যিনি নাত পড়েছেন, ইকবাল হোসেন কাদরি সাহেব সহ সম্মানিত অতিথি, সম্মানিত সুধী মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে ঘরে বসে যে সমস্ত মা বোনেরা শুনছেন, অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে যুক্ত হয়েছেন, সকলকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা ওই যেখান থেকে শেষ করেছি ওখান থেকে কথাটা শুরু করি। রাতও গভীর হয়ে গেছে, আমরা বড় আওয়াজে কথা না বলি, বাইরে অনেক সাউন্ড হয়, মানুষজনের ঝামেলা হয়ে যাবে। আমরা এমনিতেই যেভাবে কথা বলতেছি কনভারসেশন, এইভাবে আমরা কিছু কথা বলবো। বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা একটু শুনবেন, চিন্তা করবেন অন্তত আজকে রাত্রে গিয়ে যে এগুলার কোনো জরুরত আছে কিনা। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনা, তোমরা মৃত ছিলে, আমরা তোমাদেরকে জীবিত করেছি। ওয়া জাআলনা লাহু নূরা, শুধু জীবিত করি নাই, নূরের ব্যবস্থাও করেছে। ইয়ামশি বিহি ফিন নাস, এমন নূর যেটা নিয়ে আপনি মানুষের সমাজের মধ্যে জীবন যাপন করেন, হাঁটা চলা করেন, থাকেন। আমি শুধু এতটুকুন পর্যন্ত রাখি। কি বলেছে আল্লাহ? আমরা মৃত ছিলাম। কোন মৌত? আমরা যে মৃত্যু মনে করছি আল্লাহ সেই মৃত্যুর কথা বলছে না। আমাদের প্রত্যেক ব্যক্তির জিন্দেগি দুই ধরনের, আমাদের প্রত্যেক ব্যক্তির মৃত্যু দুই ধরনের, আমাদের প্রত্যেক ব্যক্তির ভালো লাগা মন্দ লাগা দুই ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরেট শারীরিক করেন নাই। আমাদের এখানে শুধু শরীর না, শরীর মানি একটা বড়ের যেমন তিনটা জিনিস থাকে,
বড়ইর উপরের অংশ, বড়ইর বিচি, বিচির ভিতরে মগজ, মগজই তো বলেন মগজ। অনুরূপ ভাবে আমাদের ভিতরে আল্লাহ তিনটা জিনিস রেখেছে। আমরা নিরেট মাটি দিয়ে আল্লাহ বানাইছেন, বস আমরা শুধু ওইটা, ওইরকম না। দেখেন না, একটা ঘটনা দেখলাম, ঘটনা আমার চোখ দেখেছে। ব্যথা লাগার কথা চোখে, ব্যথা কিন্তু চোখে লাগে না, ব্যথা লাগে এখানে। পানি বের হয় চোখ দিয়ে, পানি বের হয় চোখ দিয়ে। তাহলে এখানে আমার বলি না, মন কি দান করেছে আল্লাহ? মন। এখানে মন দান করেছে। মন জিনিসটা কি? আমি যদি আপনাকে গ্রিনারি, একেবারে সবুজ জিনিসপত্রের দিকে নিয়ে যায়, আপনি কি বলেন? ওয়াও, দেখতে সুন্দর লেগেছে। আপনার যখন দেখতে সুন্দর লেগেছে, অটোমেটিক্যালি কি বলেন? আমার মন ভালো হয়ে গেছে। তাইলে আপনার এখানে দুইটা জিনিস, একটা শরীর, একটা মন, একটা শরীর, একটা মন। আমাদের জিন্দেগি, জীবিত থাকো দুই ধরনের, একটা শারীরিক হায়াত, একটা রুহানি আধ্যাত্মিক বা মনের জীবন, মনের জিন্দেগি। তাইলে হায়াত কয় ধরনের হলো? দুই ধরনের, একটা শারীরিক আর একটা মানসিক, মানে স্পিরিচুয়াল। আমার কালবি হায়াত। তো আমরা আজকের বিষয়টাকে কিভাবে নাম দিতে পারি? আমরা এভাবে বলতে পারি ফিকহুল কুলুব, ফিকহুল কুলুব। তাইলে একটা কলবের জিন্দেগি, একটা আমার জিন্দেগি। এখন আমরা যে জীবন যাপন করছি, আমার কলব মৃত, আল্লাহ কিন্তু আমাকে জীবিত মনে করছেন না। আমার নবীর তালিমাত অনুযায়ী আমরা জীবিত মানুষের পর্যায়ে পড়ি না, আমরা মারা গেছি। মনে রাখবেন, যেই মৃত্যু আমরা বরণ করি, সেই মৃত্যুর মাধ্যমে আমরা আল্লাহ থেকে দূরে যাই না, দুনিয়া থেকে, দুনিয়া থেকে দূরে। মানে এই দুনিয়া, এই যে শারীরিক যে দুনিয়া, এই দুনিয়া থেকে মৃত্যু আমাদেরকে দূরে নিয়ে যায়। আর আমি যদি মিলিয়ন টাকা খরচ করি, আমার মা আবার এক সেকেন্ডের জন্য ফেরত আসবে? ধরেন আমি মিস করতে করতে, হয় না অনেক সময়, যাদের নাই তারা বুঝবে, অনেক মিস করছেন, অনেকে নিজের ছেলে সন্তান হারান, বাবারা জানেন কি অতিবাহিত হয়। আমি যখন আপনাদেরকে কথাগুলো বলছি, কিছু চেহারা আমার ভিতরে ভাসতেছে। এক ভদ্রলোকের ছেলে মারা গেছে রাতে, উনি অনেক রাতে আমার কাছে চলে আসতেন, 2টা, 2:30, 3টা বাজলে। অনেক সময় আমি ঘুম থেকে উঠি, একটু করে শুইছি বা অথবা আমি জেগে থাকি, উনি জানেন। সেই এক অন্য ধরনের ব্যথা, যার কোনো চিকিৎসা পৃথিবীতে নাই। মানে উনি কোন রকম উঠতে পারতেছে না, বসে শান্তি পাচ্ছে না, শুয়ে শান্তি পাচ্ছে না। হয়তো আপনারা ছেলেরা সেটা বুঝেন না, আপনারা মনে করেন কি বাবারা ছেলেদেরকে আদর করে না, অনেক সময় এটাই মনে করা হয়। ঘটনা সেরকম, যেদিন বাবা হবেন সেদিন বুঝবেন বাবাদের আদরের ধরন ভিন্ন। বাবারা মাদের মতো আদর করতে পারে না, ভাইয়েরা বোনদের মতো আদর করতে পারে না, ভাইদের আদর ভিন্ন, বাবার আদর ভিন্ন, বাবার মেন্টালিটি ভিন্ন। এখন আপনি দেখেন, আমাকে বলতেছে জড়াই ধরে রাখছে, আমাকে বলতেছে কোনো দিকে তো শান্তি পাইতেছি না। বলতেছে যদি আত্মহত্যা করা জায়েজ থাকতো হুজুর, আমি আত্মহত্যা করে ফেলতাম। আমি নিজেকে ধরে রাখতে পারতেছি না, আমার আর এখানে কোনো থাকার বিন্দু পরিমাণ ইচ্ছা নাই। আপনি চিন্তা করতে পারেন একটা মানুষ কতটা অসহায় হয়ে যায়, আর কোনো কাজে আসতেছে না তো আপনার জিন্দেগি। গত 17-18 দিন পর্যন্ত যেই পরিমাণ ইউথ আমাদের বাংলাদেশ থেকে, দুনিয়া থেকে চলে গেছে, আমাদের পরিচিতের মধ্যে, আপনি আমরা তো একটা মস্তির মধ্যে আছি, আজীব মস্তি। মানে না, দুনিয়া সব মরে গেল, আমি মারা যাব না, এটাই তো আমাদের টেন্ডেন্সি। কোন রকম মেসেজ তো কনভেই করতে পারতেছি না, বেটা নেক্সট ওয়ান ক্যান বি ইউ, দ্বিতীয় জন হয়তো আপনি, তৃতীয় জন হয়তো আপনি, কিন্তু না আমি মারা যাব না, দুনিয়া উল্টাই গেল, আমি তো মারা যাব না। আমরা এটাই নিয়ে বসে আছি। মনে রাখবে, হঠাৎ করে যে আমাদের বড় কোনো রোগ হবে না আগামী পরশু, বলতে পারবে? আমাদের বাড়ি, আমাদের চাস্তো জ্যাঠতো ভাইদের মধ্যে যেই 3 জন আমাদের এলাকার সবকিছু মেনটেন করতো, আমার বাড়ি বলতেছি, মেজবানে ওরা না থাকলে তো মেজবান কল্পনাই করা যায় না, মাহফিল ওরা না থাকলে কল্পনাই করা যায় না। মানে হয় না, কিছু মানুষ আছে রিট কা হাড্ডি, 3 জন একসাথে 3 মাসের মধ্যে মারা গেছে। মানে এরা কেউ 55 ক্রস করতে পারে না, একজনের বয়সই তো 50 হয় না, বাকি 2 জন হয়তো 52-53 পর্যন্ত হয়েছে, 3 জন একসাথে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, যেই ভদ্রলোক মনে করতো কিছুদিন আগে, সে আমাদের সবাই যখন বসছি,
সে তখন বলতেছে মানে আমার কোনো রোগ আছে? তোমাদের সবার রোগ আছে, সবার ডায়াবেটিস আছে। আমাকেও বলতেছে হুজুরেরও ডায়াবেটিস আছে, আমার নাই। বুঝতে পারছেন? এত কথা, মানে আমি সবার চেয়ে সুস্থ। এবং আমার আরেক ভাই, ওটা আমার আপন জ্যাঠাতো ভাই, উনি খুব মুসিবতের মধ্যে পড়ে গেছে, একেবারে বিভিন্ন ধরনের রোগ বালাই, একেবারে মানে তাগড়া ছেলে, এই মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে হিস্ট্রি। আপনি আমাকে এখন দেখতেছেন, ভিতরে কোন একটা জিনিস হলে এমন অনেক দুর্ঘটনা ঘটে মানুষের জীবনে, এবং ঘটতেই আছে, যেটা মিনিটের মধ্যে আপনার জীবনকে একেবারে ধুয়ে মুছে ছাপ করে দেবে। ওই ভদ্রলোকও সেরকম মিনিটের মধ্যে। ওনার ইন্তেকালের বেশ কিছুদিন আগে আমাদের মেজবানের মধ্যে মিটিং, আমরা ওই যে মেজবানে একটা আমরা সবাই মিলে বসি না আগে, আমার এই চাচা তো আমাকে বলতেছে আপনি ইংল্যান্ড কখন যাবেন? তা আমি বলতেছি আমি চলে যেতাম, আমার এই ভাইয়ের জন্য যেতে পারতেছি না, কখন যাই জানাজা পড়তে পারবো না। কোন আপনি গেলে আর দেখবেন না, মাবুদ খুব বেশি করে হলেও সপ্তাহ দেড়েক। দেখছেন নি কত বড় জিনিস। আমি ইংল্যান্ড, শেষ পর্যন্ত আমি ইংল্যান্ডে গেছি, গিয়ে আমি কিছুদিন থেকে, আমার মনে হয় 7 দিনও থাকি নাই, আমি 6 দিন 7 দিন থেকে আমি যেই দিন আসছি তারপরের দিন মারা গেছে কে জানে, ওই যে তাগড়া সে। কোন একটা ব্যাপার থাকে না, আপনি মারা যাবেন, একটা সিচুয়েশন তৈরি হবে না, কোন কথাবার্তা ছাড়া ডাক্তারের কাছে মোটরসাইকেল চালিয়ে গেছে। আমি এই কথাগুলো আপনাদেরকে এত খুলে বলতেছি, বাট আমি চাচ্ছি একটা ইমোশন আপনাদের ভিতরে জাগরিত হোক, ইউথের মধ্যে। সে মোটরসাইকেল করে ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের রুমে গিয়ে মারা গেছে সবার আগে। আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি, বেটা, আপনি যেটা গ্রিনারি মনে করতেছেন, ইটস নট গ্রিন। যে কোনো মুহূর্তে এখানে যে কোনো দুর্ঘটনা ঘটবে, আপনি সেই দুর্ঘটনার জন্য প্রস্তুত। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, মনে আছে আপনার? আপনি কোরআনে পাক পড়তে জানেন না বেটা, আপনি মুসলমান, আপনি কোরআন পড়তে জানেন না। আপনি পবিত্র কোরআনের কয়টা সূরা মুখস্থ করেছেন? আপনি কি শুধু ইন্না আতাইনার কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ ছেড়ে দেবেন? আপনি শুধু ওয়াজে বসবেন, বসে তারপরের দিন থেকে আপনার জিন্দেগি লাভ নাই তো। আমি এটা সবাইকে বলতেছি বেটা। আমরা ধরেন এইখানে কেউ ক্যামেরা নিয়ে আসছে, ক্যামেরা নিয়ে আসতে মানে শুধু ক্যামেরা না বেটা, আমার কথাগুলো আপনাদের ভিতরে যদি তাসির না হয় তো ক্যামেরা বরবাদ করে দেন, এটা সমুদ্রে নিক্ষেপ করেন, কোনো দরকার নাই তো। আমি আপনার ক্যামেরা দিয়ে আমি কি করব? পরিচিতি আমার কোনো দরকার নাই বেটা। আল্লাহর খাতার মধ্যে যদি আজকের খাতার নাম লেখাইতে না পারে, আমি পরিচিত হয়ে লাভ কি? কুল কায়নাত আমাকে চিনলো, তো লাভটা কি? আমি খাটের মধ্যে যখন উত্তর দক্ষিণ শোবো, কেউ কারো খবর রাখে না, কেউ কারো খবর রাখে না। মানুষ মাকে ভুলে যায় 4 দিন পরে। আপনি দুনিয়ার কথা বলতেছেন, বন্ধু বান্ধব, আপনার বন্ধু বান্ধব 4 দিনের দিন খেতে যখন আসবে, সবাই মিলে হাসি ঠাট্টা করে মেজবান খাবে। আমার নিজের চোখে দেখা এগুলা। বন্ধুর কবরের মধ্যে বন্ধুকে কবর দিচ্ছে, বন্ধুরা মিলে হাসাহাসি করতেছে, এরকম ভেগাইরতি আমার জীবনে দেখি নাই। আবার সেই আমি নিষেধ করেছি কম বখগুলাকে জানাজার মধ্যে দাওয়াত না দিতে। আর আপনারা মা বাপ ভাই বন্ধু সব ভুলে গেছেন। 2 মিনিট পর পর মোটরসাইকেল আছে আর আপনার আছে বন্ধু।